সবাইকে সালাম আলাইকুম, অনেক অনেক শুভেচ্ছা। এবার 2025 সালে আমাদের বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট সামিটটা হয়ে গেল, জাস্ট গতকালকে যেটা শেষ হলো, সেখানে অনেক ভালো নিউজের মধ্যে অন্যতম একটা নিউজ দেখলাম। সেটা হলো বাংলাদেশে শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, রিসেন্টলি বাংলাদেশে একটা বড় ইনভেস্টমেন্ট সামিট 2025 হয়ে গেল। গতকালকে এটার ক্লোজিং সেশন ছিল। এই সামিট থেকে মোটামুটি বেশ কিছু ভালো গুড নিউজ এসেছে। তার মধ্যে অন্যতম একটা গুড নিউজ হচ্ছে বাংলাদেশের বড় একটা কনগ্লোমারেট প্রাণ আরএফএল গ্রুপ, তারা সোলার পাওয়ার এনার্জিতে ইনভেস্ট করার জন্য সম্মত হয়েছে। এরই অংশ হিসাবে তারা গত 9 তারিখে একটা এমওইউ স্বাক্ষর করেছে। দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন বাংলাদেশ গার্মেন্টস সেক্টরের উপরে একটা বড় এমফাসাইজ দিয়ে থাকে এবং ওয়ার্ল্ডের অনেক বড় বড় ব্র্যান্ড তাদের প্রোডাক্টগুলি বাংলাদেশ থেকে সোর্স করে থাকে। এরকমই একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড হচ্ছে H&M। এই H&M কোম্পানি তারা তাদের বাংলাদেশে যেই ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিতে রিনিউয়েবল এনার্জি ইলেকট্রিসিটি ইউজ করার জন্য তারা প্রাণের সাথে এই কোলাবোরেশন করেছে। এই চুক্তিগুলোকে বলা হয় কর্পোরেট পাওয়ার পারচেস অ্যাগ্রিমেন্ট। বলা হচ্ছে যে বাংলাদেশে এরকম CPPA এই প্রথমবারের মতন সম্পন্ন হয়েছে। এই সোলার পাওয়ার এনার্জিতে আরেকটি সংস্থা কোলাবোরেশন করছে, সেটা হলো বিশ্ব ব্যাংকের অন্যতম একটা গ্রুপ IFC। তারা ফাইন্যান্সিয়াল পার্টনার হিসাবে এই এমওইতে আছে। আপাতত 100 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্রজেক্ট প্রাণ আরএফএল গ্রুপ করবে। তাদের মৌলভীবাজার বাংলাদেশের মৌলভীবাজার জেলায় একটা সমন্বিত খামার আছে প্রাণ আরএফএল গ্রুপের। সেই খামার থেকেই তারা এই 100 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে সেই H&M এর ফ্যাক্টরিগুলোতে সাপ্লাই করবে বলে সম্মত হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন যে সারা বিশ্ব আস্তে আস্তে সাস্টেনেবিলিটির দিকে ধাবিত হচ্ছে। এই যে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড H&M, তারা তাদের সকল প্রকার প্রোডাক্টের ম্যাটেরিয়াল থেকে শুরু করে ইলেকট্রিসিটি এবং জ্বালানি যেই এনার্জি যে রিকোয়ারমেন্ট আছে, তারা এগুলো রিনিউয়েবল এনার্জি থেকে 2030 সালের মধ্যে 100% রিনিউয়েবল এনার্জি এবং সাস্টেনেবল গ্রিন প্রোডাক্ট থেকে তারা তাদের এই সব কিছু সোর্স করার জন্য তারা ভিশন নিয়েছে। তো এরই অংশ হিসাবে তারা প্রাণ গ্রুপের সাথে এই কোলাবোরেশনে সম্মত হলো। দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন যে প্রাণ আরএফএল গ্রুপ বাংলাদেশের একটা অন্যতম প্রধান গ্রুপ। সারা বাংলাদেশ ব্যাপী তাদের বিভিন্ন অফিস, ফ্যাক্টরি এবং প্রজেক্টগুলি ছড়িয়ে আছে। এই প্রাণ গ্রুপ তাদের সারা বাংলাদেশে তাদের যেই কার্যক্রমটা আছে সেটা সম্পন্ন করার জন্য প্রায় 200 মেগাওয়াট বিদ্যুৎ তারা কনজিউম করে থাকে। এই কনজিউম করা 200 মেগাওয়াট বিদ্যুৎ থেকে 50% বিদ্যুৎ তারা জাতীয় গ্রিড থেকে নিবে এবং অবশিষ্ট 50% বিদ্যুৎ তারা নিজেদের যে ক্যাপটিভ পাওয়ার আছে সেখান থেকে তারা সোর্স করে। তো এই প্রাণ আরএফএল গ্রুপ আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জি থেকে এই তাদের এনার্জি রিকোয়ারমেন্টটা মিট করার জন্য তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে প্রায় 27টা তাদের প্রজেক্টের যে রুফটপ আছে সেই রুফটপ এরিয়া থেকে সোলার প্যানেল ইউজ করে তারা 67 মেগাওয়াটের মতো ইনিশিয়ালি বিদ্যুৎ উৎপাদন করবে এবং এই জন্য তারা প্রায় 250 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়েছে। এর বাইরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাদের একটি ফিশারিজ খামার আছে, সেখানে তারা ফ্লোটিং সিস্টেমে সোলার পাওয়ার এনার্জি তারা আরেকটা প্রজেক্ট তারা ওখান থেকে নেবে এবং এখানে প্রায় 1000 বিঘার মতো জমি আছে যেগুলো তারা এখানে ব্যবহার করবে। তো এটা নিঃসন্দেহে একটা ভালো নিউজ আমাদের। আপনারা অলরেডি জানেন যে বেক্সিমকো গ্রুপ বাংলাদেশে সোলার পাওয়ার এনার্জির একটা প্রজেক্ট উত্তরবঙ্গে কোনো একটা জায়গায় করছে, সম্ভবত এটা প্রায় অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। তো আমরা আশা করব বাংলাদেশের যত বড় বড় গ্রুপ আছে তারা এরকম CPPA অর্থাৎ কর্পোরেট পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট এই ধরনের একটা চুক্তির মাধ্যমে বড় বড় যে ভালো ভালো ব্র্যান্ডগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেই ব্র্যান্ডগুলো যাতে বাংলাদেশে এ ধরনের চুক্তি করতে সম্মত হয়, তাদেরকে এরকম চুক্তি করতে বাধ্য করা হয় বা তাদেরকে আহ্বান করা হয় এবং এরকম ইনভেস্টমেন্ট নিয়ে বাংলাদেশে রিনিউয়েবল এনার্জির জন্য যেন একটা বিপ্লব আস্তে আস্তে হয়, সেই কামনাই থাকবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।